ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ সি আর ডি এর যে এক্সাম হবে সেখানে একদমই নিউ এডিশন একটা টপিক দেখা যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে এনইপি 2020, মানে নিউ এডুকেশন পলিসি 2020। আর তার সাথে স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল। তো আমি বেশি কথা না বলে ডিরেক্ট টপিকে আসবো। একটাই শুধু কথা বলবো যে ইউটিউবে কিন্তু কোনো মানে খুব বেশি ভিডিও বা ডিটেইলড ভিডিও কিন্তু অ্যাভেলেবেল নেই আমি যতদূর দেখলাম, এক নম্বর কথা। আর দু নম্বর কথা, মার্কেটে চলতি যত বই আছে তাতেও কিন্তু মানে বেশিরভাগ সংখ্যক 95% বইতে কিন্তু এই টপিকটা নেই। খুব নতুন কিছু বইতে হয়তো জিনিসপত্র এসছে, তাও কিন্তু ডিটেইলিং অতটা আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তো যতটুকু ডেপথ দরকার, ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে আমার আজকে একটা ক্রিস্প ভিডিও বানাতে আমি চেষ্টা করছি। আশা করি এর বাইরে কিছু পড়া গ্রুপ সি আর ডি এর যে এক্সাম এর জন্য দরকার হবে না। এই 2 পেজের বাইরে আমি পিডিএফ করে, এটা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এসএসসি কাকশা নাম, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। ঠিক আছে, ফ্রি পিডিএফ, কোনো ওই নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা পিডিএফটা পেয়ে যেতে পারো, জাস্ট একটা প্রিন্ট আউট করে জিনিসগুলোকে পড়ে নেওয়া যাবে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় আসতে পারে তোমাদের যে জিনিসটা পুরোটাই ইংলিশে লেখা। হ্যাঁ, আগে একটা ভয় যে ইংলিশে লেখা বুঝতে পারবো না, আমি পুরোটা বাংলাতেই কিন্তু এক্সপ্লেন করবো, এক নম্বর কথা। আর দু নম্বর কথা হচ্ছে কি, এনইপি নিউ এডুকেশন পলিসি, মানে পলিসিটা যেটা লেখা আছে গুগলে সার্চ করলে তোমরা পিডিএফ পাবা, সেখান থেকে মানে রেফারেন্স নিয়ে জিনিসটা বানানো। পুরো টার্ম গুলো কিন্তু ওখানে ইংলিশেই লেখা আছে। ঠিক আছে, তো পরীক্ষাতেও যখন আসবে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সামে, ওখানেও কিন্তু ইংলিশও থাকবে, পাশাপাশি বাংলায় লেখা থাকবে। তো তোমরা জাস্ট জিনিসগুলোকে জানলেই হবে। ঠিক আছে, এবং টার্মিনোলজি গুলো আমি প্রত্যেকটাকে এক্সপ্লেন করে যাচ্ছি, এবং টার্ম গুলো কিন্তু ইংলিশই থাকবে। ঠিক আছে, মানে যেমন কি নিউ এডুকেশন পলিসি, এবার এটা নিশ্চয়ই বাংলায় মানে জিনিসটা মানে যতগুলো টার্ম এখানে আছে আমি পরে পরে পড়াবো। যেমন এই যে পারাক যে টার্মটা লেখা আছে, এটা কিন্তু পারাকি টার্মটা থাকবে, এটা কিন্তু বদলে যাবে না। তাই জন্য এটা নিয়ে কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, শুরু করি টপিক। তো সবার প্রথম যেটা আছে এনইপি 20, দুটো ভাগ আছে। হ্যাঁ, দুটো পার্টে পড়বো। এক নম্বর পার্ট হচ্ছে কি আমাদের এনইপি 2020 সেই সম্পর্কিত তথ্য যত আছে, এবং দু নম্বর হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেম। ওখানে স্পেসিফিক্যালি সিলেবাসে লেখা আছে স্কুল লেভেল এডুকেশন সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, দুটোকেই আমরা দেখবো, এবং এর বাইরে আমি আশা করি কিছু পড়ার খুব একটা দরকার হবে না। ঠিক আছে, এনইপি 2020 তে ব্যাকগ্রাউন্ড বলেছে কি, আচ্ছা মনে রাখতে হবে ইট ইজ দ্য থার্ড এডুকেশন পলিসি। আমাদের দেশে এর আগেও দুখানা এডুকেশন পলিসি এসছে, দুখানা জাস্ট ইয়ার মনে রাখলেই এনাফ। 1968 একটা এসছে, 1986 আর একটা এসছে। নেক্সট, ড্রাফটিং কমিটি এই যে ছিল এনইপি 2020, তার যে চেয়ারম্যান ছিলেন তার নাম হচ্ছে ডক্টর ডি কে কাস্তুরি রঙ্গন, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর ইনি কিন্তু যে ইমপ্লিমেন্টেশন কমিটি ছিলেন, অর্থাৎ এটা ড্রাফট হলো তারপর তো ইমপ্লিমেন্ট হয়েছে, ইমপ্লিমেন্টেশন কমিটিরও কিন্তু ইনি আমাদের চেয়ারম্যান ছিলেন। ফ্রেমওয়ার্কটা কি, আগে আমাদের দেশে ফ্রেমওয়ার্ক ছিল 10+2 সিস্টেম, যেটা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে এখনো 10+2 আছে, আমরা পড়বো জাস্ট এরপরই। সেটাকে কিন্তু রিপ্লেস করা হয়েছে 5+3+3+4। এই জিনিসটা কি পুরো ডিটেলে পড়বো। 5+3+3+4 ফ্রেমওয়ার্ক যেটা আছে, সেটা হচ্ছে গিয়ে চারখানা স্টেজে জিনিসটাকে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, মানে প্রথমটা 5 বছরের, তারপরেরটা 3 বছর, তারপর 3 বছর, তারপর 4 বছর, এটাকেই বলছে 5+3+3+4। ঠিক আছে, এবারে প্রথমটা কি ফাউন্ডেশনাল স্টেজ। বাচ্চার বয়স যখন 3 থেকে 8 বছর, তখন তাকে ফাউন্ডেশনাল স্টেজের মধ্যে পড়ানো হবে, 5 বছরের হবে কোর্স পিরিয়ডটা। এখানে আঙ্গনওয়াড়ি, অর্থাৎ যেটাকে আমরা মানে প্রি স্কুল বলি, হ্যাঁ, মানে কিন্ডার গার্ডেন যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়। ঠিক আছে, তার সাথে 2 বছরের প্রাইমারি এডুকেশন, অর্থাৎ ক্লাস 1 প্লাস ক্লাস 2। প্রিপারেটরি স্টেজ হচ্ছে গিয়ে 3, 4, 5, ক্লাস 3, 4, 5। মিডিল স্টেজ হচ্ছে গিয়ে ক্লাস 6, 7, 8, এবং সেকেন্ডারি স্টেজ হচ্ছে 9, 10, 11, 12। এই হচ্ছে ব্যাপার। বাচ্চার বয়সটা এখানে এখানে যে ওয়াই বলে লেখা আছে, এগুলো হচ্ছে ইয়ার্স, 3 to 8 ইয়ার্স, 8 to 11 ইয়ার্স, এগুলোকে মাথায় রাখতে হবে। তো আমি এই কথাটাই বলছিলাম, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না, ফাউন্ডেশনাল স্টেজ কথাটা ওখানে থাকবে, হয়তো অপশনে বাংলায় ওখানে পাশে লেখা থাকবে, তো ওটা নিয়ে খুব একটা চিন্তা করার কিছুই নেই। আমার মনে হয় ইংলিশ টার্ম গুলো মনে রাখাই বেটার। ঠিক আছে, কারণ অ্যাকচুয়াল যে পিডিএফটা এসছে ওটা কিন্তু ইংলিশেই লেখা আছে, এনইপি গুগলে সার্চ করে তোমরা দেখে নিতে পারো। তো ইংলিশ টার্ম গুলোকেই মনে রাখতে আমি সাজেস্ট করি, বেটার হবে সেটা। মিডিয়াম কি হচ্ছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে কি মাদার টাং, অর্থাৎ মাতৃভাষা অথবা কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে প্রমোট করা হয়েছে, এনকারেজমেন্ট দেওয়া হয়েছে। একটা মানে এখানে মনে রাখতে হবে এমসিকিউ আসলে যে কি টিল ক্লাস 5 মিনিমাম, ক্লাস 5 অব্দি মিনিমাম লোকাল ল্যাঙ্গুয়েজে পড়াশোনা হোক, এটা প্রমোট করা হয়েছে। ঠিক আছে, এবং যদি পসিবল হয়, ইফ পসিবল টিল ক্লাস 8 অব্দি। ইভ্যালুয়েশন এন্ড এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার যে সিস্টেম, এখানে আমি লিখেছি কি মুখস্থই কাটা দেওয়া আছে, অর্থাৎ কি যে মুখস্থর ওপর এমফেসিস এখানে কমাতে বলা হয়েছে, এবং বলা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল, কনসেপচুয়াল স্কিল এবং প্র্যাকটিক্যাল নলেজের ওপর বেশি এমফাসাইজ করা কিন্তু এখানে হচ্ছে। পারাক বলে একটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা, পারাক বলে একটা
বোর্ড গঠন হয়েছে যারা ইভ্যালুয়েশনের দায়িত্বে থাকবে, যার ফুল ফর্ম হচ্ছে গিয়ে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। এর ফুল ফর্মটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু প্রচন্ড রকম ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ডিরেক্ট মানে পারাক দিয়ে বলে দিতে পারে ফুল ফর্ম লেখো, অপশনে দেওয়া থাকবে 4টে অপশন, একটা টিক করবে। আদার ফিচার্স, কিছু কিছু ফিচার্স দেওয়া আছে কি কি, এটা খুব হয়তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও আমি বললাম না যে টোটালটা কভার করাটা দরকার, কারণ কোথা থেকে কি আসবে কেউ জানে না। হ্যাঁ, কতটুকু এনাফ হবে কেউই জানে না। তবে আশা করা যায় যে এর মধ্যে মানে এটুকুর বাইরে হয়তো যাওয়ার খুব একটা প্রয়োজন হবে না। টু স্টার্ট ভোকেশনাল এডুকেশন, অর্থাৎ কি স্কিল বেসড এডুকেশন, ইন্টার্নশিপ হবে, স্কিলস মানে স্কিল সেট যাতে ভালো গ্রো করা যায় তার জন্য কিছু ওয়ার্কশপ হলো, এগুলো বলছে ক্লাস 6 থেকেই শুরু করে দিতে হবে। টু মেক বোর্ড এক্সাম ইজি অ্যান্ড ইভ্যালুয়েশন থ্রু আউট দ্য ইয়ার ইভ্যালুয়েশন হবে। ঠিক আছে, রিসেন্টলি হয়তো তোমরা শুনেছো যে ক্লাস 11-12 কিন্তু সেমিস্টার সিস্টেমে ভাগ করে দেওয়া হয়েছে। এটার কথাই বলছে যে সেমিস্টার ওয়াইজ 2-3টে সেমিস্টারে ভেঙে যেমন কলেজে হয় আর কি, সেভাবে থ্রু আউট দ্য ইয়ার পরীক্ষা হবে, অ্যানুয়ালি একটা এক্সামের জায়গায়। ঠিক আছে, প্রমোটস ইউজ অফ টেকনোলজি ইন টিচিং, মানে টেকনোলজি বেসড টিচিং করাতে হবে। আরেকটা ফুল ফর্ম খুব ইম্পর্টেন্ট, NETF, এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজিক্যাল ফোরাম। বুঝা গেল? ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজিক্যাল ফোরাম, আমি শর্টে লিখেছি, ওটুকু বুঝে নেওয়ার মতো আশা করি। 360 ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস কার্ড টু ট্র্যাক স্টুডেন্টস প্রোগ্রেস, এটা অতটা ইম্পর্টেন্ট কিছু নয়, জাস্ট 360 ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস কথাটা মাথায় রাখলেই হবে। বোর্ড এক্সাম মোর কনসেপচুয়াল অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড উইল বি টেকেন আপ টু 2 times a year, যেটা বললাম যেটা কিন্তু অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে গত বছর থেকেই। ক্লাস মানে 11-12 কিন্তু সেমিস্টার সিস্টেম চলে এসেছে, তোমরা অবশ্যই শুনেছো কথাটা, নিশ্চয়ই আমি জানি। ঠিক আছে, এবারে হায়ার স্টাডিজে কি কি চেঞ্জেস এসছে, বলছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অর্থাৎ কি যে স্টুডেন্টস ক্যান টেক আপ মাল্টি ডিসিপ্লিনারি অ্যান্ড হোলিস্টিক এডুকেশন উইদাউট হার্ড সেপারেশন বিটুইন আর্টস কমার্স অ্যান্ড সায়েন্স। মানে আর্টস স্ট্রিম যে তাকে যে আর্টস এর সাবজেক্টে পড়ানো হবে তা কিন্তু নয়। বিএসসি বিকমে বা বিএতে দেখা যাচ্ছে যে যারা আর্টসের তাদের কিন্তু কিছু সায়েন্সের সাবজেক্ট দেওয়া হচ্ছে, বা উল্টোটাও ঠিক, যারা আর্টসের যারা সায়েন্সের তাদের কিছু আর্টসের সাবজেক্ট প্রথমে কিন্তু পড়ানো হচ্ছে, মেজর মাইনর ছাড়া আরো কিছু কিছু এমডিসি, হ্যাঁ ভিএসি, তার মধ্যে কিন্তু সাবজেক্ট গুলোকে ম্যান্ডেটারি করে পড়াচ্ছে। এই হচ্ছে ব্যাপার, অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে এটা কলেজ সিস্টেম, মানে কলেজ এডুকেশন। মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট অপশনস, এটা কি উইথ ক্রেডিট সিস্টেম টু ট্রান্সফার ক্রেডিটস বিটুইন ইনস্টিটিউশনস, মানে স্টুডেন্ট যদি চাইছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তার ক্রেডিটটা স্টোর হয়ে থাকছে, হ্যাঁ, সে চাইলেই ট্রান্সফার করাতে পারে। প্র্যাকটিক্যালি হয়তো এখনো খুব একটা কিছু হয়নি, তবে ভবিষ্যতে হয়ে যাবে। ঠিক আছে, এবারে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটা কিভাবে ভাগ করা হয়েছে, 3 কি 4 বছর। 1 বছর কমপ্লিট করলে সে একটা সার্টিফিকেট পাবে সেই ডিসিপ্লিনে, 2 বছর পরে সেটাকে একটা অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয়, 3 বছর পরে তার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হলো, 4 বছরের পরে হবে ব্যাচেলার ডিগ্রি প্লাস অনার্স উইথ রিসার্চ। এইটাকে কিন্তু মাথায় রাখতে হবে, এটা নতুন সিস্টেম যেটা 4 বছর। এবং বলছে সে যদি 4 বছর করে নেয় অনার্স প্লাস রিসার্চ ডিগ্রি, তখন তার মাস্টার ডিগ্রি 1 বছরে কমপ্লিট হয়ে যায়। এই হচ্ছে হায়ার স্টাডিজে যে চেঞ্জ এসছে। একটা ফুল ফর্ম ইম্পর্টেন্ট, ABC, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। ঠিক আছে, এবার এইটাকে, এটা হচ্ছে একটা ডিজিটাল স্টোর যার মধ্যে তার রেজাল্ট গুলো, তার আদার এডুকেশনাল ডকুমেন্টস, তার আধার কার্ড, এই সেই সবকিছু একটা ডিজিটাল ফরম্যাটে থাকে, যখন তখন সেটা অ্যাভেলেবল থাকে। ঠিক আছে, এবার এইমস সম্বন্ধে জেনে নেবো। এইমস কি, অর্থাৎ যে এর মানে আমাদের এনইপি 2020 আছে, এর এইম কি, কি কি এইম করছে, টু অ্যাচিভ 100% GER, অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও বাই 2030 ইন প্রি স্কুল অ্যান্ড সেকেন্ডারি লেভেল। 100% GR বলছে, মানে গ্রস এনরোলমেন্ট রেশিও, মানে সবাইকে 100% লোকে যাতে অ্যাডমিট করা যায় স্টুডেন্টদের, এবং 50% GR ইন হায়ার এডুকেশন বাই 2035, এটা 2035 অব্দি, আর আগেরটা 2030 অব্দি। টু ক্রিয়েট NRF, অর্থাৎ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। ঠিক আছে, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, এই ফুল ফর্মটা মনে রাখতে হবে, টু প্রমোট রিসার্চ কালচারকে প্রমোট করার জন্য NRF এস্টাবলিশমেন্ট। টু সেট আপ আ সিঙ্গেল বডি HECI, ফুল ফর্ম হায়ার এডুকেশনাল কমিশন অফ ইন্ডিয়া, ফর লাইট বাট টাইট রেগুলেশন, এই টার্মটা মনে রাখতে হবে। ঠিক আছে, বলছে যে লাইট বাট টাইট রেগুলেশন, মানে পুরো রেগুলেশনটা হবে কার, একটা বডির মাধ্যমে, কিসের, হায়ার এডুকেশন ইন ইন্ডিয়াকে। ইনক্রিজড পাবলিক ইনভেস্টমেন্ট ইন এডুকেশন টু 6% অফ জিডিপি, বলছে জিডিপির 6% পাবলিক ইনভেস্টমেন্ট রাখতে হবে এডুকেশনে, এটা তার একটা এই এনইপি 2020। প্র্যাকটিক্যালি কতটা হবে সেটা সময় সাপেক্ষ। আচ্ছা, এটা গেল আমার টপিক 1। আমার টপিক 2 যেটা আছে সেটা হচ্ছে কি আমার কি, যে স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, এটাও জানা দরকার। এটা পুরো সিলেবাসে, যতটুকু সিলেবাসে বলা আছে ততটুকুই কিন্তু আমি বলার চেষ্টা করছি, এবং খুব ক্রিস্প ভাবে। আমি আবার বলছি, পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, ভিডিও শেষে আমি বলে দেবো, পুরোপুরি ভাবে ফ্রি পিডিএফ। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জাস্ট লিঙ্কটা ক্লিক করতে হবে, হ্যাঁ, কারণ অন্যভাবে তো আর দেওয়া সম্ভব না, এটার জন্য টেলিগ্রামটাই আমি ভাবলাম মাধ্যমটা বেছে নেওয়া গেল। হ্যাঁ, যে ওখানে গিয়ে পিডিএফ লিঙ্কে ক্লিক করে কিন্তু পিডিএফটা খুলে যাবে।
ঠিক আছে, তারপরে তোমরা প্রিন্ট করিয়ে নিয়ে পড়তে পারো, খুব মানে সুন্দর করে গুছিয়ে লেখা আছে। এর বাইরে এই টপিক থেকে কিছু পড়ার আশা করি দরকার হবে। ঠিক আছে, নেক্সট স্ট্রাকচার। স্ট্রাকচার কি ওয়েস্ট বেঙ্গলে স্কুল লেভেলে এখন, সেটা হচ্ছে 10+2। আচ্ছা, এটা কিন্তু মনে রাখতে হবে, ওয়েস্ট বেঙ্গলে এখনো 10+2 কিন্তু আছে ওয়েস্ট বেঙ্গল সিস্টেমে যদি বলো। কি ধরনের সিস্টেম, এইগুলো বাচ্চার বয়স দেওয়া আছে ইয়ার্সে। ক্লাস 1 থেকে 5 প্রাইমারি, 6 থেকে 8 আপার প্রাইমারি, 9-10 সেকেন্ডারি, আর 11-12 হায়ার সেকেন্ডারি। ঠিক আছে, 1 নাম্বার। 2 নম্বর কি বলছে, এডুকেশনাল বোর্ড। ওয়েস্ট বেঙ্গলে কি কি বোর্ড চলে এডুকেশনাল বোর্ড? WBBSE, ফুল ফর্ম গুলো ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এরা কি ক্লাস 9-10 এ গভর্ন করে আর মাধ্যমিক পরীক্ষা কন্ডাক্ট করে। WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন। ঠিক আছে, এ গভর্ন করে 11-12 আর কন্ডাক্ট করে এইচএস এক্সামিনেশন। WBBPE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এরা গভর্ন করে ক্লাস 1 থেকে 5 এর এডুকেশন রিলেটেড জিনিস। ঠিক আছে, নেক্সট টাইপস অফ স্কুলস। ওয়েস্ট বেঙ্গলে কি কি ধরনের স্কুল আছে সেটা একটু জেনে নিতে হবে। 1 নম্বর হচ্ছে কি গভর্নমেন্ট স্কুল। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে কি গভর্নমেন্ট স্কুল, ফুললি ফান্ডেড বাই স্টেট গভর্নমেন্ট হবে। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট এইডেড, না এটা একই কথা, হ্যাঁ এটা লেখার আর দরকার নেই। গভর্নমেন্ট স্কুলই গভর্নমেন্ট এইডেড স্কুল, আলাদা কিছু না। ঠিক আছে, গভর্নমেন্ট এইডেড স্কুল, এটা হচ্ছে ফুললি ফান্ডেড বাই স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে কি প্রাইভেট স্কুল। প্রাইভেট স্কুলগুলো কি কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয়, সিবিএসসি, আইসিএসসি, আইএসসি, যেসব আলাদা অন্যান্য আরো যেসব স্কুলগুলো থাকে প্রাইভেটলি রান যেগুলো। মিউনিসিপাল স্কুল, যেমন ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনের কিছু স্কুল আছে কলকাতায় সেইগুলো। মাদ্রাসাস, ঠিক আছে, আন্ডার ডাব্লিউবি মাদ্রাসা বোর্ড। আর কেভি কেন্দ্রীয় বিদ্যালয়, সরকারি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের, যেটা নবোদয় সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মেজরলি বাংলা মিডিয়াম স্কুলগুলোতে বাংলা, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ইংলিশ, বাকি সাবজেক্ট কিন্তু থাকে সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। আর হিন্দি, নেপালি, সান্থালি কিছু কিছু জায়গা ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে ফিফথ, যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে WBSSC সম্বন্ধে, যেই মানে বোর্ড আমাদের এই পরীক্ষাটা কন্ডাক্ট করাচ্ছে গ্রুপ সিডি এর। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। পারপাসটা কি, ইট রিক্রুটস টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফস ফর গভর্নমেন্ট এইডেড স্কুলস। অর্থাৎ বাংলায় কি বলবো, যে শিক্ষক এবং যারা নন টিচিং স্টাফ, অর্থাৎ নন টিচিং স্টাফের কিন্তু আমাদের এই পরীক্ষাটা গ্রুপ সি এবং ডি, হ্যাঁ, ক্লার্কের, টাইপিস্টের, লাইব্রেরিয়ানের ইত্যাদি ইত্যাদি। ফর্মড আন্ডার WB স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে কোন ইয়ারে, 1997। আমি একটু পরে সামারি করে দিয়েছি ইয়ার গুলো বলে, ওটাও বলছি একটু পরে। ইট কন্ডাক্ট টেট অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট, SLST, স্টেট লেভেল সিলেকশন টেস্ট, এই দুটো পরীক্ষা এরা কন্ডাক্ট করায়। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে তো এই আমাদের WBSSC যে পরীক্ষা হয় টিচার রিক্রুটমেন্ট, যে গ্রুপ সি গ্রুপ ডি, সেই পরীক্ষাটা এখন হচ্ছে, এটাও কিন্তু এরাই কন্ডাক্ট করে। হেড অফিস হচ্ছে এদের সল্টলেক কলকাতাতে, এন্ড ডিভাইডেড ইন্টু রিজিয়নাল কমিশনস, আলাদা আলাদা জায়গায় রিজিয়নাল অফিস আছে। ইম্পর্টেন্ট অ্যাক্টস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইয়ার গুলোকে মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে RTE অ্যাক্ট 2009, অর্থাৎ রাইট টু এডুকেশন। এটার ফুল ফর্মটা কি লিখে রাখতে পারো, রাইট টু এডুকেশন 2009। ঠিক আছে, এটা কি বলেছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর 6 to 14 ইয়ার্স চিলড্রেন, 6 থেকে 14 বছরের বাচ্চাদের ফ্রিতে এডুকেশন কম্পালসারি। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে মানা হচ্ছে, ইমপ্লিমেন্টেড অলরেডি। ঠিক আছে, আচ্ছা এই অ্যাক্ট গুলোকে একটু মাথায় রাখতে হবে, আমরা একটু আগে পড়লাম এই ফুল ফর্ম গুলো, তাই না? এই অ্যাক্ট গুলোর মাধ্যমে এই বোর্ড গুলো এস্টাবলিশ হয়েছে। কবে কবে, WBSSC 1997 এ, WBBSC 1963, WBBPSC অর্থাৎ প্রাইমারিটা 1973, আর এইচএস এর যে কাউন্সিল সেটা হচ্ছে 1975 এর অ্যাক্টের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে। নেক্সট চলে যাবো ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিমস, এবং এটা কিন্তু কোন গভর্নমেন্ট স্কিমস, যেটা রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গলের স্কুল, প্রত্যেকটা অ্যাসপেক্ট কভার করার চেষ্টা করা হয়েছে যেখান যেখান থেকে প্রশ্ন আসতে পারে। কি কি, 1 নম্বর হচ্ছে মিড ডে মিল। 1995 এ এটা কিন্তু সেন্ট্রালের স্কিম এসেছিল, এটা ইমপ্লিমেন্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে 2003 তে, মাথায় রাখতে হবে। কন্যাশ্রী 2011-তে এসেছিল, এটা কি স্কলারশিপ ফর গার্ল স্টুডেন্টস ক্লাস 8 থেকে পিজি অব্দি। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে কন্যাশ্রী কিন্তু UN পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিল 2017-তে, এটা মাথায় রাখতে হবে, UN পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2017। সবুজ সাথী প্রকল্প 2015, ফ্রি সাইকেলস, হ্যাঁ ফ্রি সাইকেল দেওয়া হবে কাদের, ক্লাস 9 থেকে 12 এর স্টুডেন্টদের। ঠিক আছে, অনলি ফর গভর্নমেন্ট এইডেড স্কুল এর স্টুডেন্টদের জন্য। নেক্সট হচ্ছে ঐক্যশ্রী 2019 ফর মাইনরিটি স্টুডেন্টস। ঠিক আছে, ক্লাস 1 থেকে PhD অব্দি পড়াশোনার জন্য স্কলারশিপ প্রোভাইড করা কিন্তু হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 15 মিনিটও কিন্তু ওভার হয়নি, 15 মিনিটের মধ্যে কিন্তু টোটাল টপিকটা আমি কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, শুধু কাজের কথা, যতটুকু দরকার ততটুকু। আমি আরেকবার বলে দিচ্ছি নোটসটা কোথায় পাওয়া যাবে। নোটসটা হচ্ছে আমি ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে টেলিগ্রাম গ্রুপের একটা লিংক দিয়ে দিচ্ছি, সেখানে গেলেই আমি পিন করে রেখে দেবো।
এটা পিডিএফ টা পেয়ে যাবে প্রিন্ট করে, ঠিক আছে, আরামসে একদম করতে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।